সাধারণ ক্ষমায় কারা কারা বৈধ হতে পারবেন? আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দয়ায় আমিও ভালো আছি। সৌদি আরবের সরকার যে সাধারণ ক্ষমা দিয়েছেন, এই ক্ষমায় কারা কারা বৈধ হতে পারবেন এই বিষয়ে আলোচনা করব আজকের ভিডিওতে। তাই সবাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখে যাবেন। আপনার যদি 2022 সালের পরে টার্মিনেট খেয়ে থাকেন, যেহেতু 2022 সালের আগে কিন্তু হরুপ সিস্টেম ছিল এবং 2022 সালের শেষের দিকে 2023 সালের দিকে কিন্তু এসে টার্মিনেট সিস্টেম চালু হয়েছে। তো এই টার্মিনেট সিস্টেম চালু হওয়ার পরে যারা টার্মিনেট খেয়েছেন তারা এই সাধারণ ক্ষমায় কাফেলা হতে পারবেন। সময় পাবেন 2 মাস, 1 ডিসেম্বর থেকে 29 জানুয়ারি। এই 2 মাসের ভিতরে যারা 2022 সালের পরে 23 বা গত মনে করেন আপনি 1 মাস আগেও টার্মিনেট খেয়েছেন, তারা এই 2 মাসের ভিতরে কাফেলা হতে পারবেন। তবে এই 2 মাসের ভিতরে কিন্তু আপনার কাফেলা হতে হবে আপনি যদি টার্মিনেট খেয়ে থাকেন। আর যারা হুরুপ খেয়েছেন তারা কিন্তু কাফেলা হতে পারবেন না, তাদের হিসেব ভিন্ন। শুধু টার্মিনেট যারা খেয়েছেন তারা দেশে যান নাই, এখন এই সুযোগে কাফেলা হতে পারবেন। আর যাদের ইকামা এক্সপায়ার তারা তো সবসময় কাফেলা হওয়ার একটা সুযোগ দিয়েছে সরকার, এখন পর্যন্ত সেই সুযোগ আছে, বহাল আছে। তো এই সুযোগে যারা ইকামা এক্সপায়ার আছেন, টার্মিনেট আছেন, কাফেলা হয়ে যান। কারণ সরকার কিন্তু সুযোগ বারবারে দেয় না, যেহেতু টার্মিনেট যাদের আছে তাদের জন্য এই সুযোগটা দেওয়া হয়েছে। তো আমি মনে করি আপনি যদি এই সুযোগে কাফেলা হয়ে যেতে পারেন তাহলে আপনার জন্য এটা প্লাস পয়েন্ট হয়ে দাঁড়াবে। তো এই সাধারণ ক্ষমায় আমরা চাইবো যারা টার্মিনেট খেয়েছেন বিশেষ করে তারা কাফেলা হয়ে যাবেন এই 2 মাসের ভিতরে। কারণ এই 2 মাস পার হয়ে গেলে কিন্তু আপনি কাফেলা হতে পারবেন না, তারপর আবার কখনো সুযোগ দিতে পারে, নাও দিতে পারে। তো যাদের কাফেলা হওয়ার ইচ্ছা আছে তারা কাফেলা হয়ে যাবেন, আর যাদের দেশে যাওয়ার ইচ্ছা তারা দেশে চলে যেতে পারেন, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। আর যাদের ইকামা এক্সপায়ার কাফেলা হওয়ার ইচ্ছা আছে তারাও আমি মনে করি যে যত দ্রুত সম্ভব কাফেলা হয়ে যান। কারণ যত দেরি হবে তত আপনার জরিমানা গুনতে হবে। তো আপনি যত তাড়াতাড়ি সম্ভব কাফেলা হয়ে যান। আর সবার উদ্দেশ্যে বলতেছি, সর্বদা চেষ্টা করবেন বৈধ থাকার জন্য। যদিও আপনার বৈধ থাকার সুবিধা কিন্তু অনেক বেশি, যারা অবৈধ আছে তারা জানে বৈধ থাকলে কি সুবিধা আর অবৈধ থাকলে কি সমস্যা। তো যারা অবৈধ আছেন, টার্মিনেট খেয়েছেন অথবা হরুপ মারা আছেন, সবাইকে বলবো বৈধ হয়ে যাওয়ার চেষ্টা করুন। আর যদি দেশে চলে যান সেটা ভিন্ন হিসাব, দেশে চলে যান। সবাই ভালো থাকবেন। আজকের ভিডিওটি এ পর্যন্ত। যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন, কারণ হয়তো আজকের ভিডিওটির তথ্য আপনার বন্ধুর প্রয়োজন হতে পারে। ধন্যবাদ।